আমি কেন এই জিক্সার এফআই ডাবল ডিস্ক এইটা নিলাম, এফআই এবিএসটা কেন নিলাম না? সামনে ওই সাইডে দেখতে পাচ্ছেন এফআই কার্বোরেটর, সরি জিক্সার কার্বোরেটর, ওইটা কেন নিলাম না? এগুলোর মধ্যে পার্থক্য কী? তো আমি শুরুতেই বলি, আমি আমার বাইক কেনা শুরু থেকে যখন আমি বাইক কেনার জন্য ডিসিশন নেই, তো তখন আমার বাইক কেনার নিয়ত ছিল জিক্সার মনোটন। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সটল। তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে রাতে বের হলাম অনেক দিন পর। তো লাস্ট রাতে কবে রাইডে বের হয়েছিলাম ঠিকভাবে খেয়ালই নেই। তো এর মাঝে চালানো হয়, কিন্তু রাইতে আপনাদেরকে ওইরকমভাবে কখনো ব্লগ উপহার দেওয়া হয় না। তো লাস্ট লং রাইড করি আমরা রাতে সাভার টু নাজিরাবাজার যাই তখন। তো এরপর এরকম কোনো আহামরি লং রাইড দেওয়া হয় নাই। তো আজকে একটু রাতেই বের হলাম। তো হাতে কিছু হালকা পাতলা কাজ আছে, এগুলোও শেষ করব এবং আপনাদের সাথে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এবং আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দিয়াখালী আমরা মাঝে মধ্যেই যাই। তো আজকে রাতে ফুটেজ কেমন আসে এটাও চেক করা হবে ডিজিআইতে। সুপার নাইট মোড যেটা আছে ওইটা এখন পর্যন্ত আমার ওরকমভাবে ইউজ করা হয় না, তো ভাবলাম আজকে ওইটাও ইউজ করি। একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, ওইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, প্লাস একটু ঘোরাঘুরিও করি। কারণ আজকে সারাটা দিন ঘরের ভিতরেই বলা যায় ছিলাম, একটু হালকা ডিপ্রেশনে আছি। তো যখন আমি বাইকটা বের করি এবং থ্রটল দিই, তখন মুস্তাকিম থ্রটল তখন আকাশে উড়ে, তো তখন মন মেজাজ সব ভালো হয়ে যায় এবং মাথাটা একটু হালকা ফিল হয়। তো রাইডাররা রাইডেই শান্তি পায়। তো এই উদ্দেশ্যে রাইডে বের হলাম। একটু রাইড দিলে যেমন মনটা ভালো হয়ে যায়, তেমন মানসিকভাবেও আমি একটু ভালো থাকি। তো যদিও ডেইলি রাইড করি, তো ওরকমভাবে লং রাইড করা হয় না। আবার বেশি লং রাইড করলেও শরীরের জন্য ভালো না। এই জন্য চেষ্টা করি, যেহেতু লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই, তো যতটুকু সম্ভব এলাকার ভিতর আশেপাশে ঘোরাঘুরি করা যায়, এলাকার বাইরেও যাই, রিক্সেই যাই। তো এই রিক্স বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই গাড়ির লাইসেন্স এবং গাড়ির কাগজ করে ফেলবো অবশ্যই। তো তখন দেখতে পারবেন লং ট্যুর ট্রাভেলস, এটা আমি আমার সব ভিডিওতেই ম্যাক্সিমাম বলি। তো অনেকে আছে লং ভিডিও পছন্দ করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন এলাকার ভিতর লং ভিডিও এটা আপনি পছন্দ করলেও অনেকে পছন্দ করবে না। তো ওই ক্ষেত্রে এই 10-12 মিনিটের মধ্যেই আমার ব্লগ রাখার হয় বেশি। তো অনেক সময় 8 মিনিট মিলাইতেও কষ্ট হয়ে যায়, অনেক সময় 20 মিনিটও হয়ে যায়। তো এটা কী টাইপের ব্লগ হইতেছে, কী রিলেটেড ভিডিও হইতেছে, এটার উপর নির্ভর করে। তো চলেন যাওয়া যাক। তো রাস্তাটা অনেক অন্ধকার, আই হোপ আপনারা ফুটেজটা ভালো দেখতেছেন, কারণ ডিজাইয়ের অ্যাকশন ক্যামেরাতে আর কি অ্যাকশন 5 যেটা, এটার মধ্যে সুপার নাইট মোডটা একটু বলতে পারেন সবাই পছন্দ করছে। তো এটা দেখেই আমার আর কি ডিজাইয়ের দিকে ঝোঁকা। কারণ আপনারা সবাই জানেন যে গোপ্রোতে ওরকম ভালো ফুটেজ পাওয়া যায় না রাতে। তো অনেক রিভিউ দেখার পরে লাস্টে আমি এটা নেওয়ার জন্য আগ্রহ দেখাই এবং লাস্ট পর্যন্ত এটাই নেই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে রাতে ওরকম ভালোভাবে বোঝা যাবে না। তো আমি কী ব্যাগটা ইউজ করতেছি সবাই তো জানেনই, আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন। তো তো আজকে আলোচনা করব আমি কেন এই জিক্সার এফআই ডাবল ডিস্ক এইটা নিলাম, এফআই এবিএসটা কেন নিলাম না? সামনে ওই সাইডে দেখতে পাচ্ছেন এফআই কার্বোরেটর, সরি জিক্সার কার্বোরেটর, ওইটা কেন নিলাম না? এগুলোর মধ্যে পার্থক্য কী? তো আমি শুরুতেই বলি, আমি আমার বাইক কেনা শুরু থেকে যখন আমি বাইক কেনার জন্য ডিসিশন নেই, তো তখন আমার বাইক কেনার নিয়ত ছিল জিক্সার মনোটন, তাও আবার ইউজড। যখন আমি ফার্স্ট নিয়ত করি এবং বাসায় সবাইকে জানাই, বাসায় সবাইকে রাজি করি, তো তখন আমার ইচ্ছা ছিল মনোটন অথবা ইউজড একটা 4B 18 মডেল অথবা 19-এর মডেল, এরকম একটা বাজেট দেওয়ার কথা ছিল বাসা থেকে। তো আস্তে আস্তে যখন একটু লেট করি, গাড়ি সম্পর্কে বুঝি, তো তখন জানতে পারি যে ইউজ বাইক সবাই কিনলে জিতে না, আর সব ইউজ বাইকও ভালো হয় না যদি না একটা পরিচিত কারো হাত থেকে বাইকটা না নেই। তো এই ক্ষেত্রে আস্তে আস্তে ওয়েট করতে করতে ফ্যামিলিও আস্তে আস্তে সময় নেয়, তারপর আস্তে ধীরে সবাইকে যখন বোঝাই বিষয়টা, তারপর হয়তো কিছুদিন একটু টাইম বেশি নেয়, তারপর নতুনটাই দেয়। যখন বিষয়টা বুঝতে পারে যে বাইক কেনার পরে নতুন বাইকের সমানই খরচ হয়ে যায় প্রায়, এই সার্ভিসিং কস্ট আরও অন্যান্য বিষয়ে মিলিয়ে।
তো লাস্ট পর্যন্ত নতুন বাইকই নেওয়া হয়। তো অনেক ঘাটাঘাটি করে আমি 3টা বাইকের রিভিউ দেখি, মনোটন, তারপর হচ্ছে জিক্সার এফআই এভিএস, তারপর এফআই এফআই ডাবল ডিস্ক, তারপর হচ্ছে এফআই না, বারবার শুধু এফআই এসে পড়ে, এফআই বাইক ইউজ করি এই জন্য। জিক্সার কার্বোরেটর, ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন আমারটার মতোই মডেল, যেটা দূর থেকে বোঝার কোনো অপশন নেই যে এটা কার্বোরেটর ভার্সন। তো সবাই এই মডেলটাকে এফআই নামে চিনে, এফআই এভিএস নামে চিনে, এফআই ডাবল ডিস্ক নামে চিনে। তো আমার শুরু থেকে একটু ইচ্ছা ছিল যে পাওয়ার কম থাকুক কিন্তু তেল সাশ্রয়ী হোক, দেখতে লুকটা সুন্দর হোক, একটু স্টাইলিশ হোক, একটু ইয়াং জেনারেশনের সাথে যায় এমন একটা বাইক হোক। আর যেহেতু মোটো ব্লগ করবো, আর ওইসব বাইকে একটু লং টার্ম ধরে আমি মোটো ব্লগ করতে পারবো না। এখানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে যে উঁচা নিচা রাইডে ফুল ফোকাস দিতে হচ্ছে, কারণ আমি চাই না শীতের সময় একটা ব্যথা পাই। এই ব্যথাটা একদম শীতের সময় কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, তো ওই সময় আমার গা শুকাইতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এই জন্য একটু রাইডে ফোকাস দিচ্ছি। তো লং টার্ম ধরে মোটো ব্লগ করবো যেখানে ছিলাম, তো এই জন্যই ভাবলাম একটু আপডেট মডেল, একটু আপডেট কিছু করার চেষ্টা করি। যদিও আমার বাজেট ছিল কার্বোরেটর পর্যন্তই, তারপরও একটু বাড়াই আরও। তারপর এই এফআই যেটা, এটাই নেওয়া হয়, কারণ একটু আপডেট থাকার দরকার। কার্বোরেটর এখন এফআইয়ের যুগে যদি আমি কার্বোরেটর নেই, তো ওই ক্ষেত্রে যেটা ওইটার বাজে দিকগুলো যেমন বেশি, সবসময় আপডেট মডেলে একটু সুবিধা ভালোই থাকে তুলনামূলক আর কি এখন। তো এটা হিসাব করেই অনেক কিছু ডিসিশন নেই। অনেকেই বলছে যে কার্বোরেটরটা নিতে, তো লাস্ট পর্যন্ত আমার ডিসিশন আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, তো লাস্ট পর্যন্ত আমি ওইটাই নিছি। তো আলহামদুলিল্লাহ হ্যাপি আছি নিজের ডিসিশনের উপরেই। তো এখন যারা কার্বোরেটর ইউজ করে সবাইকে দেখতেছি যে হয়তো তারা কার্বোরেটর ওয়াশ করতে করতে বিরক্ত, অথবা কার্বোরেটর চেঞ্জ করতে করতে বিরক্ত, ওভারফ্লো হয়, আরও অনেক ঝামেলা, মাইলেজ কম দেয়। তো এখন দেখতেছি আস্তে আস্তে সব বাইকেই 125 সিসি বাইকগুলা, ওগুলোর মধ্যেও দেখতে পারবেন আপনারা যে এফআই টেকনোলজি ইউজ করা হইতেছে। তো তো এখন বলেন, যদি এই সময় এসে যদি আপনারা একটা কার্বোরেটর বাইক কিনেন, এই সময় এসে অনেকে কিনতেই পারেন মনোটন যাদের পছন্দ, ওইটার ভিতরে তার এফআই সিস্টেম এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তো দেওয়া হবে নাকি এটাও কোনো শিওর না। তো এটাই বলবো যে যার যেটা পছন্দ ওইটাই নিতে পারেন, কিন্তু এফআই সিস্টেম এখন হচ্ছে আপডেট ফিচার। তো এটা নিলে সুযোগ সুবিধাও ভালো পাবেন, এটার মেনটেনেন্সটাও ভালোভাবে করতে পারবেন। যদিও একটু এটা ওয়াশ করতে, এফআই ক্লিন করতে একটু টাকা বেশি লাগে যদিও, কিন্তু অনেক দিন পর 10,000, 5,000, 8,000 কিলো পর ওয়াশ করতে হয়। আর আপনারা যদি কার্বোরেটর ওয়াশ করেন, আপনারা 2,000, 3,000 কিলো পরই কার্বোরেটর ওয়াশ করতে হয়। ওই কার্বোরেটর ওয়াশ করতে 250 থেকে 300 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত নেওয়া হয়। তো হিসাব করলে আমি ওরা কার্বোরেটর ওয়াশ করবো যেই কয়বার, আমি প্রায় 8-10,000 কিলো চালানোর পরে আমি একবার, তাও 500-700 টাকার মধ্যে একবার আমার এফআইটা ক্লিন করব। তো হিসাবে তো দেখেন আমি যে মাইলেজটা পাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মাইলেজ পাচ্ছি। আমি সবসময় আমার সিটির মধ্যে রাইড করা হয়, হাইওয়েতে রাইড করা খুব কম পরিমাণ রাইড করা হয় হাইওয়েতে। তো হাইওয়েতে আমি আনুমানিক যতটুকু হিসাব করছি, যতবার যাওয়া পড়ছে আমার, তো আনুমানিক আমি 40-এর উপরে পাইছি আলহামদুলিল্লাহ। আর সিটিতে যখন রাইড করি 35-এর উপরে, 40-এর কাছাকাছি পাই, 45। তো হাইওয়ে 45, আবার যদি রাইডিং স্টাইল ভালো থাকে এই রাইডারের উপর নির্ভর করে। তো সব কিছু ডিসিশন নিয়েই ভালো মাইলেজ প্লাস একটু আপডেট থাকার জন্যই আমি এফআইটা সিলেক্ট করি। তো এইটাই। আর এফআই এটার মধ্যে এখন আপনারা যারা 26 সালে বাইকটা নেবেন, তারা অনেক কিছু ফিচার মিস করবেন। তার মধ্যে হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, যে সাইড স্ট্যান্ড মাউন্ট, যে এই কী বলে ওটা কী বলে, সাইড স্ট্যান্ড মাউন্ট, ওই যে আগে স্ট্যান্ড দিলে, স্ট্যান্ড করা থাকলে বাইকটা স্টার্ট নিবে না। তো ওইটাই, এটা জিক্সারের এখন পর্যন্ত একটা মডেলও দেওয়া হয় নাই। যে সেক্টরে থাকতে পারে, ওটা আমার ওইরকমভাবে জানা নাই, কিন্তু আমি যতটুকু জানি এফআই এভিএস, ডাবল ডিস্ক, তারপর হচ্ছে কার্বোরেটর, মনোটন, আরও যে মডেলগুলো আছে ওগুলোর মধ্যে এখন পর্যন্ত আমি দেখি না যে সাইড স্ট্যান্ড মাউন্টের এই যে স্টার্ট নিবে না এটা ফিচারটা দিচ্ছে নাকি দেয় নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 125 সিসির বাইকে এখন দিতেছে এগুলা। তো এই বাইকে তো দেওয়া দরকার, এতগুলো টাকা নেয়, কিন্তু এখন পর্যন্ত 26 সালেও দেয় নেয়। তো জানি না কি হবে, কি আপডেট আসবে এইসব মডেলে।
তো খুব শীঘ্রই যদি এই বাইকটার সম্পর্কে আরও ডিটেলস কিছু জানতে চান, যে কি কি মিসিং আছে 2026 সালে এই বাইকটাতে কি কি মিস করবেন আপনারা, তো অবশ্যই একটা জিনিস সবচেয়ে বেশি মিস করবেন কি জানেন? টর্ক। আমার কাছে মনে হয় যে কার্বোরেটরের ভিতরে এর থেকে ডাবল টর্ক। তো এই বাইকটা যখন আমি কোনো ভাঙ্গা অথবা একটা ব্রিজের উপর উঠাতে যাই, আমি সিঙ্গেল অবস্থায় রাইড করে যখন বাইকটা উপরের দিকে উঠাতে যাই, তো তখন মনে হয় কনফিডেন্স একটু কম লাগে, যে হয়তো পাওয়ার ল্যাগ করতে পারে, পাওয়ারটা ল্যাগ করার সম্ভাবনা বেশি। কারণ বেশি থটল করলে বাইকটা অনেক ভাইব্রেট করে, সামনের দিকটা ইঞ্জিন সাইডটা একটু ভাইব্রেট করে। তো ওই ক্ষেত্রে বলা যায় যে টর্কটা একটু কম আছে, কিন্তু আরপিএম ঠিকঠাক, আরপিএম নিয়ে খুশি, কিন্তু টর্কটা মনে হয় একটু কম। এটা হচ্ছে মেবি এফআই এর জন্য একটু দুর্বল বাইকটা। তো যারা এফআই বাইক নেবেন, আই হোপ সবাই এটা জানেন যে এফআই বাইক কার্বোরেটর থেকে একটু দুর্বল থাকে এবং মাইলেজ ভালো দেয় এই জন্যই। তো আমি এটা জেনে শুনে নিছি, এই সমস্যাটা আমি ফেস করব এটা জানতাম, এই জন্য আগে থেকে পরে যখন এটা ফেস করি তখন এটা বড় কোনো সমস্যা মনে হয় না। তো এইটাই, বাইকটা দেখি সামনে খুব শীঘ্রই ভালো ভালো মড দিব, স্টিকার করব, কোটিং করার ইচ্ছা আছে। আর একটু গ্লেসটা নষ্ট হোক, শুরুতেই যারা কোটিং করে আমি মনে করি তারা একটু বোকা, একদিক থেকে বোকা, আবার একদিক থেকে আমার বোকা মনে হয়, কারণ বাইকটা একটু পুরান হোক, একটু গ্লেসটা নষ্ট হোক, তারপরে যখন আমি কোটিংটা করব তখন বাইকের আসল রূপটা আবার ব্যাক আসবে। তো এটা যদি আমি বছরে একবার করে করি, তো অনেক দিন যাবত আমার বাইকের রিয়েল যে কালারটা ওটা ধরে রাখতে পারবো। শুরুতে যদি কালারটা করি, কারণ শুরুতে বাইকটা নতুন থাকে, ওই অবস্থায় যদি আমি কোটিংটা করি তাহলে হয়তো স্ক্র্যাচ থেকে একটু একটু বাঁচবে, কিন্তু বাইকের সাথে সাথে কোটিংটার কালার নষ্ট হয়ে যাবে। কিন্তু রিয়েল যে কালারের একটা ফিল ওইটা বাইকের আর নিতে পারে না। তো কালারটা আমার সামনে নষ্ট হোক, কোটিং করলে যেহেতু কালারটা আবার ব্যাক আসতেছে, তো আমি এটা পরে করলেই পারি। তো এটা আমার মতামত, এটা সবার জন্য না, এটা আমি নিজে নিজে যেটুকু ভাবছি, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে ওইটাই আমি বললাম। তো আমার বাইকটা যখন একটু বয়স হবে, 10,000 সামথিং চালানো হয়ে যাবে, তখন আমি কোটিং করে রিয়েল কালারটা আবার আনার চেষ্টা করব। কারণ এই বাইকটা আমার এক হাতে চালানো পরে বেশি, আমার ছোটো ভাই মাঝে মধ্যে একটু একটু স্কুলে কলেজে যায়, তাছাড়া বাইকটা বিশেষ করেন আমার হাতেই এখন পর্যন্ত যে প্রায় 5,000 কিলো চালানো, হ্যাঁ 5,408 কিলো চালানো হয়ে গেছে বাইকটা এক হাতেই বলতে পারেন। তো এর মধ্যে মনে হয় 400-500 কিলো হয়তো আমার ছোটো ভাই চালাইছে, আর 5,000 কিলোই আমার হাতে চালানো। তো দেখতে দেখতে চলে আসলাম দিয়াখালি, তো সামনে ওয়েট করতেছে ওরা। চল চল, রুবেল কি ঘুম ধরছে নাকি? আমি তো ব্লগ করতেছি, ব্লগ করলে দেরি হবি। তো এই হচ্ছে আপনাদের দিয়াখালির ভিউ। তো আমরা লাস্ট যেদিন আসি এটা অফ ছিল, আজকে দেখি আবার এটা অফ। তো চলেন সামনেটাই যাই। তো এই হচ্ছে এখানকার ভিউ। তো হালকা পাতলা নাস্তা করি, তারপর আবার আপনাদের সাথে কথা বলি। তো আসলাম, আমরা সবসময় যেটা দেখি ওটা আজকে অফ। তো চলেন এটাতে যাই, দেখি কী কী পাওয়া যায়। তো হালকা নাস্তা করি, তারপর আবার কথা হবে আপনাদের সাথে। থেকে বের হই, আমরা দিয়াখালিতে যাই, হালকা নাস্তা করি। তো আমরা সচরাচর সবসময় যেখান থেকে নাস্তা করি ওইটাতে পাইনি আজকে, তারপর আরেকটাতে নাস্তা করি, তারপর এখান থেকে বের হই। তো আমরা যেখানে ছিলাম আলোচনায়, তো কোনখানে ছিলাম ওইটাও ঠিকভাবে খেয়াল নাই। তো আজকে ব্লগটা আর বেশি বড় করার ইচ্ছা নেই, আজকে অনেক ইনসিডেন্ট হলো এই ব্লগের মাঝখানে। ছোটো ছোটো ক্লিপ আকারে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে একটা ছেলে একটা মেয়ের জন্য কতটা পাগল। তো এটা আজকে আমরা দেখলাম। তো মোটো গিয়ার সার্ভিস পয়েন্টের সামনে যখন আমরা আসি, তো তখন হুট করে দেখি যে এই একটা সমস্যা, পরে সামনে পড়লো, এই জন্য হালকা একটু ফুটেজ আপনাদের জন্য নিয়ে রাখলাম। এই যে NX200 সেই লাগে গাড়িটা। তো তারপর হচ্ছে বিষয়টা টুকটাক পর্যবেক্ষণ করি, তারপর আজকে আবার দেখতে পারলাম যে এখন নির্বাচনের আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তো আর্মি বিজিবি অলরেডি রোডে নেমে গেছে যেন সুষ্ঠুভাবে সব কিছু হয়, এবং রাস্তাঘাটে যে অপরাধগুলো হয় এবং যে দুর্নীতিগুলো চলতেছে এটা দমনের জন্য তারা অলরেডি কাজ শুরু করে দিছে এবং কাজ চলমান। তো নির্বাচন পর্যন্ত আই হোপ ভালোভাবেই চলবে, এবং এলাকাতে যত দুর্নীতি হইতেছে এগুলো সব ঠিকঠাক থাকবে এবং একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো।
তো অনেক কথা বললাম সুক্ষুদ্র জ্ঞানে। তো যতটুকু শুরু থেকে লাস্ট পর্যন্ত যতটুকু ভিডিওটা দেখলেন, তো এটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ টাইপের একটা ভিডিও। তো অনেক দিন একদম ফুল কমপ্লিট আকারে আর কি শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগ শেষ করি না, হয়তো যেখানে যাই ওইখানে শেষ করি, অথবা হচ্ছে বাসায় এসে এন্ডিং দিই। তো আজকের এন্ডিংটা সামনাসামনি হবে না, ক্যামেরা আড়ালে থাকুক। তো চলে আসলাম বাদাইল ক্লাবে। তো সময় এখন 9:30। তো সব সময় আমরা যেই সময় বাসায় ঢুকি তার থেকে আজকে একটু লেট হয়ে গেছে। তো বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেওয়ার সময় টাইম যে কোন দিক দিয়ে চলে যায় এটা যারা আড্ডা দেন তারাই জানেন। তো প্রায় বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি। তো চলেন যাওয়া যাক। আই হোপ আজকের ব্লগটা একটু লং হয়ে গেছে। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, যতটুকু ইনফরমেশন দিলাম, যতটুকু ধারণা আপনাদেরকে দিলাম সবটা নিজের থেকেই নেওয়া, এবং টুকটাক যা আমি অনলাইন থেকে জানতে পারি, সার্ভিস সেন্টার থেকে জানতে পারি, যতটুকু আমি আমার মনে হয়েছে একদম অরিজিনালটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আবার যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসছি, সবাই থাকবেন ভালো, এটাই কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন রেগুলার ব্লগ দিতে পারি, সুস্থ থাকি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।